আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো কিভাবে আপনি অতি অল্প সময়ে পরবর্তী পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের এই নুরানির কায়দার পর্বটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সবকের অপর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই পৃষ্ঠা শুরু থেকে আলোচনা করব। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? ওয়াও লাগবে, এই নুনের সাথে ওয়ান হার জবর হার, ওয়ান হার। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়ান হার। স্মরণ রাখবেন, এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে। অনেকেই আমরা শুধুমাত্র এই নুন সাকিনটা সহি শুদ্ধভাবে না জানার কারণে পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আমরা চিনতে পারি না যে কখন নুন সাকিনটা গুনাহ করব, কখন স্পষ্ট করে পড়ব। তাহলে নুন সাকিনের পরে যদি এরকম হা হরফ থাকে, অর্থাৎ ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে। কিভাবে পড়ব? ওয়ান হার, এরকমভাবে শিখব। এরপরে হামজা খ জবর আখ, র জবর র, জিম জবর যা, আখ র যা। হ্যাঁ, কিভাবে শিখব? আখ র যা। তাহলে এটাকে আখ রাজা পড়া যাবে না, র জবর রা পড়া যাবে না। কিভাবে পড়ব? আখ রজা, এরকমভাবে শিখব। এরপরে হামজা র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা। হ্যাঁ, কিভাবে শিখব? আর সালা। এরপরে হামজা গইন জবর আগ, ত জবর ত, সিন জবর সা, আগ ত সা। কিভাবে পড়ব? আগ ত সা। হ্যাঁ, এরপরে হামজা ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, আফ লাহা। কিভাবে পড়ব? আফ লাহা, এরকমভাবে শিখব। এরপরে হামজা কাপ জবর আক, র জবর র, মিম জবর মা, আক র মা, এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে দ্রুত রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিভাবে পড়ব? আক র মা, এরকমভাবে শিখব। এরপরে হামজা লাম জবর আল, হা জবর হা, মিম জবর মা, আল হা মা। হ্যাঁ, কিভাবে পড়ব? আল হা মা। এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা আওয়াজ করতে হবে। স্মরণ রাখবেন, এরকম পেঁচানি হাগুলো উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করতে হয়। এরপরে হামজা নুন জবর আং। দেখুন, এই নুন সাকিনটা কিন্তু গুনাহ করে পড়তে হবে, কারণ এই নুন সাকিনের পরে শিনটি হলো ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটা গুনাহ করে পড়তে হয়। এরপরে শিন জবর সা, র জবর র, আং সা র। অনেকেই শব্দটাকে আং সা রা পড়ি, যদি র জবর রা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? আং সা র। হ্যাঁ, কিভাবে পড়ব? আং সা র, এরকমভাবে শিখব। এরপরে হামজা নুন জবর আং, এই নুন সাকিনটা গুনাহ করব। এবার আপনি বলবেন, এই নুন সাকিনের পরে কফটি কিসের হরফ? হ্যাঁ, নুন সাকিনের পরে কফটি কিসের হরফ? ইকফার হরফ। তাহলে নুন সাকিনটা আমাদের কি করতে হবে বলুন? তাহলে এই নুন সাকিনটা আমরা গুনাহ করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? হামজা নুন জবর আং, কফ জবর ক, দ জবর দ, আং ক দ, এরকমভাবে শিখব। এরপরে দাল মিম জবর দাম, দাল জবর দাম, মিম জবর মা, দাম দা মা। হ্যাঁ, কিভাবে পড়ব? দাম দা মা, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই কিন্তু আপনাকে মুখে মুখে বলতে হবে, যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে। তাহলে আমার সাথে পড়ুন। হ্যাঁ, বলুন। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার। তাহলে ওয়ান হার। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়ান হার। হ্যাঁ, আরেকবার বলুন, ওয়ান হার, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। পড়ুন।
হামজা খ জবর আখ, র জবর র, জিম জবর যা, আখ র যা। হ্যাঁ পড়ুন, আখ র যা। আরেকবার পড়ুন, আখ র যা। কেউ আখ রাজা পড়বেন না, ঠিক আছে? আমার সাথে পড়ুন, আখ র যা। তাহলে আরেকবার বলুন, ওয়ান হার। এরপরে পড়ুন, আখ র যা। এরপরে আমার সাথে পড়ুন, হামজা র জবর আর। হ্যাঁ মুখে মুখে বলবেন, সিন জবর সা, লাম জবর লা, আর সালা। হ্যাঁ কিভাবে পড়ব? আর সালা। এরপরে হামজা গইন জবর আগ, ত জবর ত, শিন জবর সা, আগ ত সা। কিভাবে পড়ব? আগ ত সা। ত জবর তা পড়া যাবে না, এটা স্মরণ রাখবেন। হ্যাঁ আমার সাথে পড়ুন, আগ ত সা। আরেকবার পড়ুন, আগ ত সা। এরপরে আমার সাথে পড়ুন, হামজা ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, আফ লা হা। পড়ুন আমার সাথে, আফ লা হা। আরেকবার পড়ুন, আফ লা হা। এরপরে হামজা কাপ জবর আক, র জবর র, মিম জবর মা, আক র মা। কিভাবে পড়ব? আক র মা। এরপরে হামজা লাম জবর আল, হা জবর হা, মিম জবর মা, আল হা মা। হ্যাঁ কিভাবে পড়বেন? আল হা মা। এরপরে আমার সাথে পড়ুন, হামজা নুন জবর আং। অবশ্যই আমার সাথে গুন্নাহ করবেন, বলুন নাকের বাসি দ্বারা গুন্নাহটা করবেন। তাহলে হামজা নুন জবর আং, শিন জবর সা, র জবর র, আং সা র। কিভাবে পড়ব? আং সা র। আরেকবার আমার সাথে বলুন, আং সা র। এরপরে আমার সাথে পড়ুন, হামজা নুন জবর আং। হ্যাঁ আরেকবার আমার সাথে গুন্নাহ করবেন, পড়ুন, হামজা নুন জবর আং। অনেকেরই হয়তো মুখে বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও আমি আপনাকে বলবো আমার সাথে পড়ার চেষ্টা করবেন। আমার সাথে পড়তে পারলে আপনার মুখের জড়তা ভেঙে আপনি এখানেই এই পড়াটি শিখতে পারবেন। তাহলে পড়ুন, হামজা নুন জবর আং, কব জবর ক, দ জবর দ, আং ক দ। হ্যাঁ কেউ আং কাদা পড়বেন না, তাহলে আমার সাথে পড়ুন, আং ক দ। এরপরে দাল মিম জবর দাম, দাল জবর দা, মিম জবর মা, দাম দা মা। বলুন, দাম দা মা। আরেকবার পড়ুন, দাম দা মা। এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত শুধুমাত্র একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। এরপরে হামজা খ জবর আখ, র জবর র, জিম জবর যা, আখ র যা। এরপরে হামজা র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা। এরপরে হামজা গইন জবর আগ, ত জবর ত, শিন জবর সা, আগ ত সা। হ্যাঁ এরপরে হামজা ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, আফ লা হা। এরপরে হামজা কাপ জবর আক, র জবর র, মিম জবর মা, আক র মা। হ্যাঁ এরপরে হামজা লাম জবর আল, হা জবর হা, মিম জবর মা, আল হা মা। হ্যাঁ এরপরে হামজা নুন জবর আং, শিন জবর সা, র জবর র, আং সা র। এরপরে হামজা নুন জবর আং, কব জবর ক, দ জবর দ, আং ক দ। এরপরে দাল মিম জবর দাম, দাল জবর দা, মিম জবর মা, দাম দা মা। হ্যাঁ কিভাবে পড়ব? দাম দা মা। এরকমভাবে শিখব। যদি আপনি এই পড়াগুলো এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী আপনার জন্য পবিত্র কুরআনুল হাকিম পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তাই আমি আস্তে আস্তে করে একটি শব্দ বারবার বলার চেষ্টা করতেছি যাতে করে আপনারা এই পড়াটি এখানে শিখতে পারেন। এরপরে আইন সিন জবর আস, আইন জবর আ, সিন জবর সা, আস আসা। স্মরণ রাখবেন আইনগুলো উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হয়, তাহলে আইনগুলো সহি শুদ্ধ উচ্চারণ হয়। এছাড়া আইনগুলো আপনি হামজা উচ্চারণ করে ফেলবেন।
তাহলে আইন সিন জবর আস, আইন জবর আ, সিন জবর সা, আস আসা। হ্যাঁ, গলার মধ্যে চাপ দেন, আস আসা। এরপরে হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু। অবশ্যই গলার মধ্যে চাপ দিতে হবে, আ বুদু। এরপরে নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু। হ্যাঁ, আরেকবার পড়ুন, না বুদু। এরপরে ইয়া খ জবর ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রুজু। হ্যাঁ, কিভাবে শিখব? ইয়াখ রুজু। এরপরে ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু। হ্যাঁ, কিভাবে পড়ব? ইয়াহ সাবু। এরকমভাবে শিখব। একটা জিনিস স্মরণ রাখবেন, এই হাগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে। আর যখন গোল হা উচ্চারণ করব তখন আওয়াজ করে পড়তে হবে, এটা অবশ্যই স্মরণ রাখবেন। তাহলে এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে পড়ুন, আইন সিন জবর আস, আইন জবর আ, সিন জবর সা, আস আসা। হ্যাঁ, পড়ুন, আস আসা। আরেকবার আমার সাথে পড়ুন, আস আসা। হ্যাঁ, এরপরে আমার সাথে অবশ্যই মুখে মুখে পড়বেন। তাহলে হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু। হ্যাঁ, আমার সাথে পড়ুন, আ বুদু। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন, আ বুদু। কিভাবে পড়ব? আ বুদু। এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন, নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু। কিভাবে পড়ব? না বুদু। অবশ্যই আইনটা চাপ দিয়ে পড়বেন। তাহলে না বুদু। এরপরে আমার সাথে পড়ুন, ইয়া খ জবর ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রুজু। হ্যাঁ, কিভাবে শিখব? ইয়াখ রুজু। হ্যাঁ, এরপরে ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু। কিভাবে পড়ব? ইয়াহ সাবু। তাহলে কিভাবে পড়ব? এটাকে ইয়াহ রুজু পড়ব, আর এটাকে ইয়াহ সাবু পড়ব। এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইনটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? আইন সিন জবর আস, আইন জবর আ, সিন জবর সা, আস আসা। এরকমভাবে শিখব। এরপরে হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু। হ্যাঁ, এরপরে নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু। এরপরে ইয়া খ জবর ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রুজু। এরপরে ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু। এরকমভাবে শিখব। যদি আপনি এই নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব দেখতে পারেন এবং শিখতে পারেন ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ আপনি আমপারাটা ভালোভাবে পড়তে পারবেন। এবং আমপারাটা ভালোভাবে পড়তে পারলে আপনি পরবর্তী পবিত্র কুরআনুল হাকিমও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখাচ্ছি, এবং পরবর্তী আমি আপনাকে আমপারাটা বানান করে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই কোরআন শিক্ষার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই পৃষ্ঠার এই 3 লাইন পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 3 লাইনের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।